বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো আমি আজকে যাচ্ছি আমার বাপের বাড়ি। তো চলো, দেখো বাপের বাড়ি চলে এসেছি। তো বাপের বাড়ি চলে এসেছি, এসে দেখছি এই যে মা বসে আছে। মার শরীরটা খারাপ, এই যে বসে আছে। আর মার ভাইয়ের মেয়ে, মা গ্লুকন্ডির জল খাচ্ছে, মার শরীরটা খারাপ। আর এদিকে বোন রান্না করছে। বোন এসছে, আমার আগে বোন এসছে। তা বোন রান্না করছে, এই যে এখানে মাছ রান্না করছে, এই যে মাছ। আর এদিকে দেখছি উচ্ছে কাটছে, আর কুমড়ো শাক রয়েছে কড়াইতে। আর এদিকে কিছু রান্না করেও রেখেছে। তো বোন আমার আগে বাপের বাড়ি পৌঁছে গেছে, এসেও রান্না বান্না করছে। আর এই দেখো কুমড়ো শাক তুলে নিয়ে রেখে দিয়েছে। আর এই দেখো এখানে মা বোন কী কী রান্না করেছে, তো আমি সেগুলো দেখাচ্ছি। এই যে কুমড়ো ফুলের বড়া, আর এখানে দেখো এই যে মাছ রান্না করেছে। আর এখানে রান্না করেছে উচ্ছে আলু দিয়ে তরকারি। তো বোন এসে এগুলো সব রান্না করেছে। তারপরে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি। আর এখন প্রায় দুপুর 2-2:30 বাজে। একটুখানি হাওয়া দিয়েছিল। তো আমাদের ঘরের পেছনে যত আম গাছ আছে, তো আমরা আম কুড়াতে যাচ্ছিলাম। আর এই দেখো ছেলে মেয়েগুলো এখান দিয়ে খেলা করছিল। এই যে পেছনে এই যে আম গাছ, লেবু গাছ, সব রকমের গাছগাছালি আছে এখানে। তো দেখো একটু হাওয়া দিয়েছে, আর দৌড়ে এসেছিলাম যে গাছ থেকে আম পড়বে, আম কুড়াবো। এই দেখো গাছে কত লেবু হয়েছে, বাতাবি লেবু। এরকম আম পাখিতে খেয়ে খেয়ে নিচে ফেলেছে। আর এখানে দেখো এই যে গাছে আম হয়ে রয়েছে, আম পেকেছে গাছে, সব গাছেই মোটামুটি আম পেকেছে। তো এই যে মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, আবার একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, দেখো। তো আমরা সেই জন্য আমতলায় এসেছিলাম আম কুড়াতে। তো দেখো এটা কিন্তু পুরো আমাদের বাড়ির এরিয়াটা। এই যে আর দেখো গাছে কেমন লেবু হয়েছে, একদম পুরো একটার পর আর একটা হয়েছে। প্রচুর লেবু হয়েছে গাছে। এই দেখো প্রচুর লেবু হয়েছে, প্রচুর লেবু। তারপরে দেখো আমটাম কুড়িয়ে এই যে বিকাল হয়ে গেছে। তো আমি একটু যাচ্ছিলাম জল নিয়ে আসতে, মানে বেশি পাইপের কলের জল খায় মারা। তো আমি সেই মার শরীর খারাপ, তার জন্য আমি গেছিলাম কলে জল নিয়ে আসতে। আর সাথে যা আমার মেয়ে, ভাইয়ের মেয়ে, সবাই ছিল। তারপরে দেখো জল নিয়ে চলে এসেছি। তো মা একটা আম দিল, গাছ পাকা আম। তা আমটা সত্যি খুব সুন্দর ছিল, যেমন মিষ্টি তেমন মানে গাছ পাকা আম খুবই টেস্টি ছিল, ভীষণই ভালো ছিল আমটা, ভীষণ মিষ্টি। আর এই দেখো ভাই আর একটা গাছে উঠেছে, এটা আমাদের উঠানের সাইডে, মানে ঘরের সাইডে আম গাছটা। এই গাছেও অনেক আম পেকেছে। তো ভাই গাছে উঠেছে যে আম গাছটা ঝাড়া দেবে, দেখে আম পড়ে নাকি। তো দেখো আম পড়েছে, আর এই যে এরা কুড়িয়ে নিচ্ছে। আমার ভাইয়ের মেয়ে, বোনের ছেলে, সবাই আম কুড়াচ্ছে। তারপরে দেখো এই যে গরু থাকে এখানটায়, আর এই গরু মানে প্লাস্টিক টাঙানো, তারপরে একটা পড়েছিল, তো এই আমটা আমি কুড়িয়ে নিলাম। আর এদিকে মায়ের শরীর খারাপ, তো গরুর জন্য আমি কিছু ঘাস কেটে দিলাম মাকে। মা কাটতে যাচ্ছিল, কিন্তু আমি বারণ করলাম, যে বললাম আমি কেটে দিই। তো অনেক দিন পরেই কিন্তু ঘাস কাটছি। বিয়ের আগে কেটেছি অনেকবারই, মানে যখন দেখতাম যে বাবা কিংবা মা মানে অন্য কোনো কাজ করছে, তখন কিন্তু করতাম।
তারপর তো বিয়ের পরে আর তেমনভাবে কখনো করা হয়নি। আর এই মার শরীর খারাপ দেখে আমি একটু ঘাস বিচুলি কেটে দিচ্ছি। তো বন্ধুরা, ঘাস বিচুলি কাটা হয়ে গেছিলো। তারপরে বিকালবেলা আমরা চলে গেছিলাম একটু মাঠের দিকে। আর এই দেখো পুকুর পাড় দিয়ে আমরা মাঠে যাচ্ছিলাম। তো দেখো পুকুরের জল কিন্তু একদম কমে গেছে। পুকুর না, এটা একটা মাছের ভেড়ি। তো এখানটায় মাছ চাষ হয়। আর এই দেখো পুকুরে মানে ভেড়িটার জল কমে গেছে দেখে আর মাছ মানে মরে একদম সাইডে ভেসে ভেসে উঠেছে। মানে এত পরিমাণে গরম, যে গরমে পুকুরের জল গরম হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু মাছগুলো মরে যাচ্ছে। আর দেখো আমরা মাঠের ভিতর চলে এসেছি, বোন, ভাইয়ের বউ আর আমাদের ছেলে মেয়েরা সব মাঠে এসেছি। আর মা আগেই এসছে ছাগল নিয়ে মাঠে। আর দেখো মাঠে এসেছি, মাঠে এসে আমরা এই যে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপরে সবাই একটু রিল টিল করলো। তো দেখো গাছে খেজুর পেকেছে কিনা তাই আবার আমার মেয়ে দেখছিল। তো ওরা আবার ওই যে পুকুর পাড়ে উঠে যাচ্ছে, ওখানটায় খেজুর গাছে দেখবে মানে খেজুর পেকেছে কিনা। তো এই খেজুরগুলো খেতে কিন্তু দেশি খেজুর, খেতে কিন্তু বেশ ভালোই হয়, মানে পাকলে বেশ ভালোই লাগে। তো দেখো তারপরে এই যে খেজুর গাছের ওখানে ওরা খেজুর গাছে উঠে খেজুর পেড়েছিল। তারপরে দেখো এই যে লেবু গাছে লেবু হয়েছে, এই যে। তারপর দেখো বন্ধুরা, এই যে বিকালের পরিবেশটা মানে মাঠের ভিতর এত সুন্দর লাগছিল কি বলবো, মানে হাওয়াও ছিল, তারপরে বেশ ভালোই লাগছিল। তো ঘুরে ফিরে তারপরে এই যে আমরা বাড়ির দিকে চলে আসছি এখন। তারপরে দেখো এখানে এসে পুকুরে মানে জল কমে গেছে, একটা মাছ, অনেক বড় মাছ একদম পুকুরের সাইডে চলে এসেছিলো। দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, জলে নেমে গেছিলাম। তো আমি কিন্তু মাছটা ধরতে পারিনি। আর এই দেখো আমার ভাইয়ের বউ সন্ধ্যাবেলা বসে বসে মানে এগুলো হচ্ছে ক্যারি ব্যাগের মুখে গার্ডার দিচ্ছে। এগুলো কিন্তু পেয়ারার ভিতরে আটকে দেয়, পেয়ারাকে একদম পুরো প্লাস্টিকটা দিয়ে আটকে দেয়। আর দেখো সকালবেলা আমি ঘুম থেকে উঠে আম কুড়াতে গেছিলাম। তো দেখো আম মানে আমাদের বাড়ির আম, যেখানে আম গাছটা, সেখানে অনেক বড় একটা আনারস বাগান আছে, এই যে আনারস হয়েছে। আর দেখো অনেক আনারস গাছ আছে। তো বাগানের ভিতর কিন্তু এই যে আনারসটা হয়েছে, প্রত্যেক বছরই হয়। তো দেখো এই যে গাছে কিন্তু প্রচুর আম হয়েছে। এই দেখো আম খেয়ে, বাদুড়ে আম খেয়ে খেয়ে নিচে ফেলেছে। আর এটা পুরো বাগানের দিকে, তো বাড়ির থেকে মানে বাড়ির পেছন দিকটায় তেমনভাবে কেউ সেরকমভাবে আসে না, আর আমও কুড়ানো হয় না, মানে ওইটা বাগানের সাইডে। তো এই দেখো আমাদের বাড়ির পুরো এরিয়াটা, মানে এটা আমাদের বাড়ির পেছন দিকটা।
তো তারপরে দেখো বাড়ি চলে আসব। মানে আসলে যেদিন ঝড়, মানে সকালবেলা ঝড়ের জন্য মানে বৃষ্টি হচ্ছিল, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর এদিকে হাওয়াও দিচ্ছিল। তো বাড়ি চলে আসব। তো মা বলছে যে গাছে অনেক উচ্ছে হয়েছে, তেমনভাবে উচ্ছে কেউ খায় না, আর চারিদিকে এরকম উচ্ছে গাছ নিচের থেকে হয়ে এরকম প্রচুর উচ্ছে হয়েছে। তো কিছু উচ্ছে তুলে নিয়ে আসলাম, মা বললো নিয়ে আসার কথা, সেই জন্য উচ্ছে তুলে নিয়ে বাড়ি চলে আসলাম। তো সব থেকে বড় কথা যে বাপের বাড়ি গেছিলাম 2 দিন থাকবো, কিন্তু ঝড়ের কথা শুনে আর থাকতে পারিনি, সকালবেলা উঠেই চলে এসেছি। ঝড়ের আগের দিন গেছিলাম দুপুর টাইমে বাপের বাড়ি, আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই বাড়ি চলে এসেছি। তো দেখো এখন উচ্ছে গাছ থেকে আমি উচ্ছে তুলে নিচ্ছি। দেখো কি পরিমাণে উচ্ছে হয়েছে। এই গাছগুলো কিন্তু লাগানো না, এমনি থেকেই হয়েছে, মানে উচ্ছের বীজ পড়ে পড়ে হয়েছে। আর সেই গাছে এত সুন্দর উচ্ছে হয়েছে, মানে শুধু এই এক জায়গায় না, আরও অন্য জায়গায়, মানে বাড়ির ভিতরে আরও অন্য জায়গায় কিন্তু এরকম উচ্ছে গাছ হয়ে উচ্ছে হয়েছে। আসলে গ্রামের বাড়িতে সব রকমই হয়, মানে কিছু জিনিস না লাগালেও অনেক সময় হয়ে যায়। তো দেখো এই যে সমস্ত